প্রশ্ন করে কোটি কোটি উম্মত নবীজির শাফাতের চাদরের নিচে কিভাবে সবাই থাকবে। অনেকে প্রশ্ন করে। একবার হযরত ইমাম মারুফ কারখি আলাইহি রাহমা অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, অনেক বড় জামানার ইমাম ছিলেন। তিনি যখন তেনার শহরের মধ্যে সব বেদিন বেঈমান মুশরিকদেরকে কালমা পড়ানো শুরু করলেন, ইন্নাল্লাযীনা ইউবায়িনুকা ইন্নামা ইউবায়িনুল্লাহ মুরিদ করতে শুরু করলেন, রাসূল আরবীর উম্মতের মধ্যে শামিল করা, কালমা পড়ে আল্লাহর বান্দার মধ্যে শামিল করে দিচ্ছিলেন। ওই জামানার রাজা নাখোশ হয়ে গেল। মন্ত্রী গিয়ে রাজার কাছে নালিশ দিলেন, ইয়া বাদশাহ নামদার, আমাদের রাজ্যের মধ্যে সব আপনার বিপক্ষ হয়ে যাচ্ছে, প্রজা তো সব মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ নারাজ, বলে বলো কি? বলো ওই যে ইমাম মারুফ কারখি নামে একজন অনেক বড় বুজুর্গ আসছে, সবাই তো ওই বুজুর্গের কাছে ওই শায়েখের কাছে গিয়ে বায়াত হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে কালমা পড়ে। আপনার তো রাজ্য আপনার ক্ষতি সাধন অবস্থায় আছে, ডেঞ্জারাস অবস্থায় আছে, কি করবেন? এখন রাজা যখন টেনশনে বাদশাকে তার মন্ত্রী কুপরামর্শ দিচ্ছে। বর্তমানে আমাদের এরকম আছে, প্রাইম মিনিস্টারকে কুপরামর্শ দেয়, আছে কি নেই? আছে। দেশটা চলে সবাই নিয়ন্ত্রণে, মন্ত্রী আমলা কামলা সবাই যদি হক পথে চলতো তাহলে দেশটার মধ্যে আরো রহমত বরকত বেড়ে যেত, ঠিক না? আমরা তো ভাবে চলি না। এক নেতার উপর বসে থাকে, একজন এমপি কমিশনার থেকে শুরু করে একজন মেয়র থেকে শুরু করে তেনার উপর ডিপেন্ডেবল হয়ে যায়। তিনি একা চেষ্টা করলে তো সমাজ পরিবর্তন করতে পারবে না, আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে, ঠিক না? তখন না সমাজ পরিবর্তন হবে। আশেপাশে কুপরামর্শদাতার অভাব নেই। এই জন্য আমার লেকচার অসংখ্য আমাদের পার্লামেন্টের সদস্যরা শুনে থাকেন। প্রত্যেককে বলছে আমার এই কথাগুলি প্রত্যেকের জন্য গভীর খেয়াল। পরামর্শদাতা যদি ভালো হয় তাহলে দেখবেন যে কাজ করছে তার কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে, ঠিক না? ঠিক না? গভীর খেয়াল। যখন কুপরামর্শ দিচ্ছে, বলে কি করা যায়, কিভাবে তেনাকে পাকড়াও করা যায়, বলে একটা কাজ করেন, ইয়া বাদশাহ নামদার ওই শায়েখ তরিকত ইমাম মারুফ কারখিকে ডেকে পাঠাই, আপনি তেনার কাছে একটা প্রশ্ন করেন যে আপনার নবী কিভাবে শাফাত করবে এক চাদরের নিচে, চাদর একটার নিচে কিভাবে এত কোটি কোটি মুসলমান, কোটি কোটি উম্মতকে, সেই তামার জমিন, 4 হাত উপরে সূর্য, মাথার মস্তকগুলি টকবক টকবক করতে থাকবে। এখন কত কোটি কিলোমিটার সূর্য, সান কত কোটি কিলোমিটার দূরে। সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্স প্রায় সময় গবেষণায় আমি বলে থাকি, আমাদের মধ্যে যেই রগগুলি আছে, যে রগের মধ্যে রক্ত সঞ্চারণ হয়, রক্ত প্রবাহিত হয়, যে পরিমাণ রগ আছে, সায়েন্টিস্টরা বলছে পৃথিবী থেকে সূর্যের যতটুকু দূরত্ব, এরকম পৃথিবী থেকে সূর্যতে যাওয়ার আশা এভাবে যদি 50 বার যায় আর আসে, সান টু আর্থ, এই পৃথিবী এবং সূর্য পর্যন্ত যাওয়া আসা করলে যতটুকু দূরত্ব হবে ততটুকু রগ আমাদের দেহে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং বলেছেন যে ডিএনএও যদি হিসাব করে এতটুকু পরিমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। 2000 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। দেহের মধ্যে একটা হেডফোন যদি পকেটে নেন, দেখবেন একটু পরে খোলার সময় এমন পেস খায়, ঠিক না? নিজে মাঝে মাঝে স্ল্যাং ইউজ করে গালি একটা দিয়ে জীবনের মতো হেডফোন খুলতে জীবনের মতো হেডফোনটা পেস খায় থাকে, খালি খুলতে কত সময় লাগে, ঠিক না? আর দেখেন ডিএনএ 2000 কোটি ডিএনএ এবং রগ রেশা আমাদের দেহের মধ্যে একটাবারের জন্য প্যাচ খায় না। এই সমস্ত মেইনটেনেন্সটা করছেন তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়েন একবার। কত বড় নিয়ামত। এবার দেখেন আমি যেটা বলছি, কেমন কারসাজি যে একটা শাফাতের চাদরের নিচে কোটি কোটি উম্মত কিভাবে আসবে, এই প্রশ্নটা করেন। রাজা প্রশ্ন পেয়ে খুশি হয়ে গেল, হ্যাঁ এটা দিয়ে পাকড়াও করা যাবে, ওনার সুফিগিরি বের করা যাবে। ডাকা হলো, যেই ডাকা সে হাজির। হযরত ইমাম মারুফ কারখি আলাইহির রাহমা যখন আসলেন, এসে বলতেছে, ইয়া বাদশাহ নামদার, বলুন কি খেদমত করতে পারি? বলে খেদমত তো পরে, আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন উত্তর দিব? বলেন হাসরের ময়দানে এত কোটি কোটি উম্মতকে আপনার একজন পেগাম্বার, একজন নবী
কিভাবে এত কোটি কোটি উম্মতকে শাফাত করবেন, সুপারিশ করবেন, চাদরের নিচে ঢেকে রাখবেন, কিভাবে সম্ভব? আর কারা সেই চাদর নিচে থাকতে পারবে? হাউ ইজ ইট পসিবল? তখন ইমাম মারুফ কারখি বলেন যে ঠিক আছে, আমাকে একটা দিন সময় দেন, আমি আপনাকে আগামীকালকে উত্তরটা দিব। ঠিক আছে, বাদশা তো মনে মনে খুশি যে পাকড়াও তো করা গেছে, একদিন সময় চেয়েছে, তার মানে অবশ্যই কোনো কিন্তু আছে, আছে কি নাই? এরকম অনেকে থাকে যে কেউ যদি সময় চায় মনে করে যে নিশ্চয়ই ঝামেলা আছে, তখন আরো বেশি জাবায় ধরে, তাবায় ধরে, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, ওই রাতে হঠাৎ করে একজন চুরি করতে গিয়ে চোর ধরা পড়ল। এখন যখন চুরি করতে গিয়ে চোর ধরা পড়লো, দেখলো যে কিছুই চুরি করছে না, কিন্তু অন্ধকার রাতে পালিয়ে যাচ্ছিল। পিছন দিক থেকে প্রহরীরা চাদর দিয়ে ঢেকে বাদশার সামনে হাজির করলো। সকাল সকাল ভোর ভোর হাজির করার পর বাদশা বলতেছে চাদর সরাও। কে এসে? চাদরটা সরানো হলো। চাদর সরানোর সাথে দেখতেছি ইমাম মারুফ কারখি। সুবহানাল্লাহ বলবেন। চোর মনে করে পাকড়াও করে নিয়ে এসেছে। বলতেছে আপনি চুরি করছিলেন না পলাচ্ছিলেন? বলে পালিয়ে যাচ্ছিলাম। কেন? আমি যে উত্তরটা দিব কোরআন সুন্নাহ থেকে আপনি মানবেন না। আমি অনেক চেষ্টা করেছি, চিন্তা করেছি, কিন্তু আপনার অন্তরের মধ্যে তো কোরআন সুন্নাহর নূর নেই। আমি যতই দলিল দেই আপনারা তো মানবেন না। এরকম সমাজে আছে, আছে কি নাই? আছে কি নাই? কোরআনের দলিল দিলেও মানে না, রসুল পাকের শাফাত মানে না, রসুল আরবি রওজাকে রওজা বলতে রাজি নাই, কবর বলে। বান্দা, কবর মানে তো যেখানে দাফন করার স্থান, আর রওজা মানে তো যেখানে জিয়ারতের স্থান। যদি রসুল পাকের রওজা বলতে তোমার এত কষ্ট হয়, নিজের মাদ্রাসার নাম রওজাতুল মাদিনা রাখো, কিন্তু যখন রসুল আরবি রওজা পাককে রওজা বলতে তুমি নারাজ, তাহলে নবীজির কাছে গিয়ে তুমি রওজাতে গিয়ে জিয়ারত দিও, করো না, তুমি সালাম দিও না, ঠিক না? আছে এরকম। যাই হোক, যখন চেহারা দেখলো বাদশা তো এখন আরো বেশি খুশি। যাক, এখন কি করবে? সব যত মুরিদ বানিয়েছে, যত উম্মত হইছে আল্লাহর বান্দা, সবার সামনে আজকে বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু ইজ্জতের মালিক কে? আওয়াজ দেন, ইজ্জতের মালিক কে? হিকমতের মালিক কে? আল্লাহ যদি কারো ইজ্জতের জিম্মেদারি নেয়, তাকে বেইজ্জতি করার বান্দার কি ক্ষমতা আছে? দেখেন, যখন এ কথা বলল, ইমাম মারুফ কারখি বললেন ঠিক আছে, আপনি যেহেতু শাস্তি দিবেনই, আমার একটা শর্ত, আমার একটা আরজি। শাস্তি দেওয়ার আগে তো যারা বন্দী হয় তাদের একটা আরজি কবুল করা হয়। হ্যাঁ, বলে ঠিক আছে, কি আরজি, কি বলেন? বলে আরজি হলো সমস্ত প্রজাদের সামনে এবং যারা কলমা পড়ে মুসলমান হয়েছে, বায়াত হয়ে আমার মুরিদ হয়েছে, সবাই সামনে আমাকে বেত্রাঘাত বা চাবুক মারা হোক। নাউজুবিল্লাহ। উনি এটা প্রস্তাব দিলেন, ঠিক আছে। বাদশা তো আরো খুশি, ডাবল খুশি, দিল মে লাড্ডু ফুটা है, এরকম অবস্থা। মনের মধ্যে লাড্ডু ফুটছে যে এখন তো তাহলে আরো ভালো, সবার সামনে তেনাকে চাবুক মারবো। নাউজুবিল্লাহ। কত বড় ইমাম, কত বড় শায়েখ, তেনাদের কত কষ্টের বিনিময়ে আজকে ইসলামটা পেয়েছি আমরা। দেখেন, যখন এটা হলো, তেনাকে পুরা মাঠের মাঝখানে বাঁধা হলো দুই হাত, এখন চাবুক মারবে। মারার আগেই উম্মত যারা কলমা পড়েছে, যারা কম দুর্বল ইমানদার এই সমাজে আছে, নামাজ কালাম সবই পড়ে, কিন্তু ইমানের মধ্যে দুর্বল আছে কি নাই? আছে। রসুল আরবিকে মহব্বত করতে কম বেশি হিসাব করে, কথা বলে না, আছে কি নাই? আছে। ওরকম ওই জামানাও ছিল, সবাই কেউ টমেটো ডিম ছুঁড়ে মারছে, কাকে এত হাদিয়া করলাম, কাকে এত মহব্বত করলাম, ডিম ছুঁড়ে মারছে, টমেটো ছুঁড়ে মারছে, ঘৃণার যেটা বহিঃপ্রকাশ সেটা করছে। তেনার গায়ের মধ্যে যখন মারছে, ওই অবস্থায় রাজা তো খুব খুশি, মন্ত্রী সব আমলা কামলা, সে সময় যারা মুশরিক ছিল তারা খুব খুশি। খুশি হয়ে এরপর হুকুম দিল রাজা, ওই বাদশাহ হুকুম দিলে, যাও চাবুক মারো দাজ্জালকে। বললো এই যাও। ওখানে যে দাঁড়িয়েছিল তাকে বললো যে যাও চাবুক মারো। যখন চাবুক একটা মারা হলো, ইমাম মারুফ কারখি একবার চিৎকার দিলেন, আল্লাহ। একটা চাবুক খেলেন, চাবুকের আঘাত অনেক কষ্টদায়ক, ঠিক কিনা? চাবুক মারা হলো, চাবুক মারার সাথে সাথে একবার চিৎকার দিলেন, আল্লাহ, চিৎকার দিলেন। আবার চাবুক মারা হলো, দ্বিতীয়বার চাবুক মারার সাথে সাথে আবার চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন।
দ্বিতীয়বার যখন চাবুক মারতে শুরু করবে, ভিড় থেকে তেনার ওই উম্মতদের মধ্যে কিছু বান্দা দৌড়ায় আসলেন। দৌড়ায় এসে ৩-৪ জন ওই ইমাম মারুফ কারকিকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলতেছেন, এই বাদশাহ আন্দার, আপনি তেনাকে চাবুক মারলেন না, তেনাকে চাবুক মারেন না, মারলে আমাদের গায়ে মারেন। তিনি যাই করেছে আমরা হাদিয়া করেছি, মহব্বত করে তেনার কালমা পড়ে আল্লাহ রাসূলের ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমরা তেনার কষ্ট সহ্য করতে পারবো না, মহব্বত করি। তেনাকে দেখলে ইদারু যুকিরাল্লাহ, এই আশেক এই শেখকে দেখলি তো আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। তেনার কষ্ট এখন বরদাস্ত করতে পারছি না, চাবুক আমাদের গায়ে মারেন। যখন চাবুক মারা শুরু করলো তখন ওই আশেকদের ওই বান্দাদের মধ্যে কিছু যারা 4-5 জন জড়িয়ে ধরেছে তাদের গায়ে চাবুক মারা পড়লো। তারাও চিৎকার বলতেছে ইয়া শেখ ইয়া আল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। তখন ওই শেখের তরিকাত তেনার চাদরটা তেনার জিসম থেকে খুলে ওই 4-5টা যে যুবক ছিল তাদের মধ্যে পেঁচিয়ে দিলেন আর বললেন, এই বাদশাহ নামদার, কালকে জিজ্ঞেস করেছিলেন যে আমার নবীকে কিভাবে শাফাআত করবেন হাসরের ময়দানে, নবীজি কিভাবে উম্মতকে শাফাআত করবেন, তাহলে শুনেন এভাবেই শাফাআত করবেন হাসরের ময়দানে। কামলিওয়ালা নবী যখন রব্বি সাল্লিম বলে আল্লাহর সামনে সেজদায় উপনীত হবে, তখন রব্বুল আলামিন বলবে, ওগো হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার উম্মতকে আমি আজকে জাহান্নামে দিব না। আপনার শাফাআতের চাদর যাদের উপর দিবেন তাদেরকে আজকে আমি ক্ষমা করে দিব। ওই উম্মতদের মধ্যে যাদের উপর জাহান্নামের শাস্তি তখন জারি হয়ে যাবে। আমার নবী বলেন, আমি ওই সময় ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতকে আমি শাফাআত করব যারা নামাজ রোজা করেছে, যারা ইবাদত বান্দি করেছে, আখিমুস সালাত লিযিকরি, ইবাদত করে আল্লাহর পেগামগুলি মেনেছে, আল্লাহর কথা মতো চলেছে, আমি রাসূলকে ভালোবেসেছে জানের চেয়ে বেশি, ওই সমস্ত উম্মতকে আমি কাছে টেনে নিব। তখন ইমাম মারুফ কারকি বলছেন, প্রশ্ন করছো আমার নবী কিভাবে শাফাআত করবে? আজকে যেভাবে আমার এই আশিকরা আমাকে প্রোটেক্ট করেছে, আমি তাদের উপর চাদর দিয়ে দিয়েছি, ওই দিন উম্মতকে আমার নবী হাসরের ময়দানে এভাবে শাফাআতের চাদরের মধ্যে নিয়ে নিবি। সুবহান।